গাইবান্ধার ভেড়ামারার রেল সেতুর কাছে ঘাঘট নদীর সৌন্দর্য উপভোগে প্রতিদিন ওই এলাকায় যাচ্ছেন নানা বয়সী মানুষ। জায়গাটা পরিচিতি পেয়েছে মিনি জাফলং নামে। গাইবান্ধা থেকে সিদ্দিক আলম দয়ালের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ভেড়ামারা এলাকা শুকিয়ে যাওয়া ঘাঘট নদীর কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। নদীর উপরে রেল সেতু আর এর পাশে ঘাঘট ব্রিজ। সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। ভাঙন থেকে রেল সেতু রক্ষায় নদীতে ফেলা হয়েছে বহু পাথর। এই পাথরের উপর দিয়ে বয়ে চলা পানি আকৃষ্ট করছে ঘুরতে যাওয়া মানুষদের। শীতল পানিতে অনেকে গাও ভিজিয়ে নেন, অনেকটা জাফলংয়ের অনুভূতি। তাই এই এলাকা পরিচিতি পেয়েছে মিনি জাফলং হিসেবে। এখানে পাথর, ব্রিজ, সামনে ব্রিজগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার এখানে খুব ভালো লাগলো। দাঁড়িপুর থেকে আসলাম দেখার জন্য শুধু, এবং এসে দেখলাম মোটামুটি ভালোই পরিবেশটা, অনেক পানি পরিষ্কার, মানে অনেক ভালো লাগছে আর কি। মন খারাপ থাকলে এখানে আসলে ভালো হবে আর কি, এরকম একটা জায়গা পরিবেশ। আমরা এই জাফলংয়ে বাবা মাকে নিয়ে এসে ঘোরাফেরা ও খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা চাই। এই জায়গায় যদি অনেক গাছপালা লাগাই তো এটা আমাদের জন্য খুব ভালো হতো। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করেন এই এলাকায়। এখানে প্রশাসনের পক্ষ থেকে একটু উদ্যোগ নিলে নিরাপত্তা বা আর কিছু যদি করা যেত, তাহলে আমাদের আর দূরে অনেক টাকা খরচ করে যেতে হতো না। আমাদের জাফলং এখানে বসার মতো জায়গা করতে হবে এবং গাছগাছরা কাটতে হবে এবং দোকানপাট বসলে ব্যবসার হবে। এই রেল সেতু এলাকাকে সংরক্ষণের পাশাপাশি ভ্রমণে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। যারা দর্শনার্থী আসতেছে বা যারা এখানে দেখার জন্য আসতেছে বা বিনোদনের জন্য আসতেছে, কারো যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন নির্বিঘ্নে তাদের এই আনন্দটাকে উপভোগ করতে পারে। আগামীতে আমাদের পরিষদের পক্ষ থেকে হোক বা সরকারি পক্ষ থেকে হোক এখানে কিছু মানুষের নিরাপত্তা, বসার জায়গা, তারপরে মানুষের রেস্ট নেওয়ার জায়গা, এই সব বিষয়ে একটু পদক্ষেপ নিতে হবে বা করতে হবে। জেলা শহর থেকে 2 কিলোমিটার উত্তরে ভেড়ামারা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর মূলধারা। নদীটি কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।